হ্যালো গাইস, আমি এতদিন যা পড়াইছি আমি চাই যে তোমরা আলটিমেটলি কানেক্ট করো নিজেরে। নেটওয়ার্কিং রে ফিল করতে হবে। তুমি মুখস্থ করবা, মনে রাখার চেষ্টা করবা, পারবা না। সো আমি চাই আমি যেভাবে ফিল করি সেভাবে তুমি ফিল করো। আমি এই জন্য ডিএসসিপি জিনিসটারে, যে প্রসেসটারে একদম পিছে পিছে ভেঙে ফেলবো। একদম চিন্তা করো তোমার লাইফের ফার্স্ট কম্পিউটার, তো বড় হইলো কেন? হ্যাঁ, এবার ঠিক আছে। তোমার লাইফের ফার্স্ট কম্পিউটার, আর তোমার লাইফের ফার্স্ট রাউটার। দুইটারই তুমি অন করছো। অন করার পর জীবনের ফার্স্ট টাইম তুমি তোমার রাউটারের সাথে তোমার কম্পিউটারে কানেক্ট করবা। কি হয়? আমরা এতদিন বলছি ডোরা মানে কি? ডিসকভার, অফার, রিকোয়েস্ট, অ্যাকনোলেজ। সো ও ওরে রিকোয়েস্ট করে, ডিসকভার রিকোয়েস্ট করে, ও ওরে অফার করে যে এই তোমার আইপি দিলাম। ও বলে কি, ঠিক আছে, এই আইপিটার জন্য আমি তোমার রিকোয়েস্ট জানাইলাম। ও ওরে অ্যাকনোলেজ করে যে হ্যাঁ, এই আইপিটা আমি তোমার দিলাম। এটা তো ডিএসসিপি। কিন্তু এইভাবে বললে তো তুমি নেটওয়ার্কিং ফিল করতে পারলা না। এটা তুমি পারো, কিন্তু আমি চাই কি যে তুমি নেটওয়ার্কিংটা ফিল করো। কেন এত কিছু? কেমনে হয়? ওর রিকোয়েস্টটা করলো কেমনে? ডিসকভার রিকোয়েস্ট ও বুঝলো কেমনে? এইগুলো জানতে হবে না? এইটা না ভিতরের থেকে না জানলে তো তুমি নেটওয়ার্কিংটা ফিল করতে পারবে না। তার মানে কি, লাস্ট ক্লাসগুলো আমি করাইছি অ্যাবস্ট্রাক্ট ছিল। আজকে কি করব? ভাঙবো, সব ভাঙা গুঁড়া করবো। সো কি হবে? তোমার কম্পিউটার আছে, এটা তোমার কম্পিউটার ফার্স্ট টাইম করে কি, অ্যাপ্লিকেশন লেয়ার, কথা হচ্ছে এই অ্যাপ্লিকেশনটা কই থাকে তোমার কম্পিউটারের? এই অ্যাপ্লিকেশনটা থাকে ওএস এর মধ্যে। ওএস একটা অ্যাপ্লিকেশন রাইখা দেয়, যেটা হচ্ছে ডিএসসিপি রিকোয়েস্ট পাঠায় রাউটারের কাছে। সো সেই অ্যাপ্লিকেশন লেয়ারে কী করবে? সে একটা ডিএসসিপি ডাটা তৈরি করবে। ডাটা যে আই ওয়ান্ট অ্যান আইপি, আমি একটা আইপি চাই। এটা তোমার কম্পিউটারের অপারেটিং সিস্টেম যে ডিএসসিপি সার্ভারের কাছে রিকোয়েস্ট পাঠায়, সে ডাটার মধ্যে বলে দিবে আই ওয়ান্ট অ্যান আইপি, একটা আইপি চাই। এখন অ্যাপ্লিকেশন লেয়ার তো সে নিজে ডাটা পাঠাইতে পারবে না রাউটারের কাছে, পারবে না। সে ট্রান্সপোর্ট লেয়ারের কাছে পাঠাবে। L4। L4 যখন আসবে, সে কী করবে? এই পেলোডটারে এই পেলোডটা ধরো, এই ডাটাটা, এই পেলোড হচ্ছে এটা। এই পেলোডের আগে পরে হেডার বসায় দিবে। কিভাবে? ইউডিপি ডাটাগ্রাম স্ট্রাকচার, হায় রে। আচ্ছা, আমার কথা বিশ্বাস করো, দেখার দরকার নেই আজকে। আচ্ছা, আমি দেখাতে পারবো, কেন পারবো না? ইউডিপি ডাটাগ্রাম স্ট্রাকচার, এই দেখো, সোর্স পোর্ট, ডেস্টিনেশন পোর্ট, লেন, চেকসাম আর ডাটা, এই 5টা জিনিস দিয়ে ইউডিপি, এই 4টা হেডার, আর এটা হচ্ছে ডাটা। এখন হারাই ফেললাম। ওকে, সো এখন তোমার এই যে ডাটাটা আছে, এই ডাটার সে কী করবে? সে হচ্ছে একটা পোর্ট নেবে, তোমার সিস্টেমের একটা পোর্ট নেবে, এবং এই পোর্টটা অলওয়েজ ফিক্স থাকে 68।
68। তোমার সিস্টেম করবে কি, নিজের সোর্স পোর্ট হিসেবে 68 দিবে, আর ডেস্টিনেশন পোর্ট হিসেবে 67 দিবে। ডেস্টিনেশন পোর্ট হিসেবে দিবে 67। এই 67 হচ্ছে রাউটারের ডিএইচসিপি সার্ভার, এই 67 পোর্টে রানিং আছে। সে নিজের পোর্ট দিল 68, আর রাউটারের ডিএইচসিপি সার্ভারের পোর্ট দিল 67। এবং ডিএইচসিপি সার্ভার কোনো টিসিপি সার্ভার না, কোনো এইচটিটিপি সার্ভার না, এটা হচ্ছে ইউডিপি সার্ভার, মানে ইউডিপি প্রোটোকল মেনটেন করে ডাটা পাঠায়। সাথে দিল লেন্থ আর দিল চেকসাম। এবার দিবে ডাটা। ডাটা কোনটা? ডাটা হচ্ছে এই অ্যাপ্লিকেশন লেয়ারের ডাটাটা এইটা। এই হয়ে গেল ট্রান্সপোর্ট লেয়ারের ইউডিপি প্যাকেট, ইউডিপি ডাটাগ্রাম। সরি, L4 হবে সেগমেন্ট অথবা ডাটাগ্রাম। আচ্ছা, এইবার সে কী করবে? ট্রান্সপোর্ট লেয়ার তো ডাটা পাঠাইতে পারবে না, তাই না? ট্রান্সপোর্ট লেয়ার তো ডাটা পাঠাতে পারবে না। ডাটা পাঠায় ট্রান্সপোর্ট লেয়ারের পরে যাবে নেটওয়ার্ক লেয়ারে। নেটওয়ার্ক লেয়ারে করবে কি, এই পুরাটারে একটা ধরো, এই পুরাটারে আমি ধরতেছি, এই পুরাটা হচ্ছে একটা ডাটা, একটা ডাটাগ্রাম। একটা ডাটাগ্রাম। এখন এই ডাটাগ্রামটা হচ্ছে নেটওয়ার্ক লেয়ারের পেলোড। নেটওয়ার্ক লেয়ারে কি হয়? নেটওয়ার্ক লেয়ার প্যাকেট স্ট্রাকচার। দেখো কি হয়, এটা কি? আর এটা টিসিপি। আর এই যে এটা ভার্সন, হেডার লেন্থ, টাইপস অফ সার্ভিস, হ্যাঁ, তারপর টোটাল লেন্থ, আইডেন্টিফিকেশন, ফ্ল্যাগ, হ্যাঁ, ফ্রেগমেন্ট আছে কি না, এই 3টা ফ্ল্যাগ, ফ্রেগমেন্ট অফসেট, টিটিএল, প্রোটোকল, হেডার চেকসাম, সোর্স আইপি, ডেস্টিনেশন আইপি, অপশনস। এরপরে ডাটাটা হয়। এই সব তো আমি দেখাইতে পারবো না। আমি কি করব? আমি শুধু 2টা জিনিস দেখায় শেষ করব। সে করবে কি, এই পুরা ডাটাগ্রামটা আগে পরে 2টা আইপি, সোর্স আইপি আগে দিবে, সোর্স আইপি, তারপরে যে এটারে পেলোড হিসেবে রাখবে, তারপর হচ্ছে ডেস্টিনেশন আইপি। এখন সোর্স আইপি কি? সোর্স আইপি হচ্ছে 0.0.0.0। ভাই এটা আবার কি আইপি হইলো? এটা তো কোনো আইপি না, তাই আইপি তো নাই। তোমার কম্পিউটারে ফার্স্ট টাইম কোনো আইপি আছে? আইপি তো নাই। ও, তাহলে তো ঠিকই আছে, তাহলে তো সবগুলো 0 হবে, রাইট? 0। আর তোমার এই ডাটাটা, আর ডেস্টিনেশন আইপি কী দিবে ভাই? ডেস্টিনেশন আইপি কী দিবে? কই থেকে পাবে সে? রাউটার কি তারা বলছে আমি আমার আইপি এইটা? সে কি জানে রাউটার কই আছে? রাউটারের আইপি কি সে জানে? সে রাউটারের ম্যাক অ্যাড্রেস জানে না। তাহলে রাউটারের আইপি পাবে কই? হ্যাঁ, তাহলে রিকোয়েস্ট কেমনে পাঠাবে? আইপি যদি না থাকে, আইপি মানে কি? অ্যাড্রেসে যদি না জানি আমি রিকোয়েস্ট কেমনে পাঠাবো? তাই তো, অ্যাড্রেসই নাই, আমি রিকোয়েস্ট কেমনে পাঠাবো? ধরো এটা আমার ঘর। এখন ধরো এটা একটা বাড়ি, 5 তলা বাড়ি। এখানে একটা ফ্ল্যাট, এখানে একটা ফ্ল্যাট, একটা ফ্লোর। ধরো এটা একটা বিল্ডিং। এই বিল্ডিংয়ের এখানে থাকো তুমি,
এখন চিন্তা করো, এই বাসার সামনে গেটে তুমি দাঁড়ায় দাঁড়ায় বিড়ি খেতেছিলা, তুমি বিড়ি টানতেছিলা, সিগারেট খেতেছিলা। এই মুহূর্তে এই দিক দিয়ে একটা সুন্দরী মাইয়া হাইটটা এই গেটের ভিতরে লিফটে উঠছে। লিফটে উঠছে, সে তার বাড়ির মধ্যে গেছে। তুমি চিন্তা করলো, ঘিরে এই সুন্দর মায়ের তো আগে দেই নাই, এই মায়ের ফ্লোর কোনটা? তুমি তো জানো না এই মেয়ের ফ্লোর কোনটা। তুমি কী করবা? তুমি তো মেয়ের অ্যাড্রেস জানো না, তাহলে মেয়ের কেমনে খুঁজে বার করবা? তুমি গেলা বাসায় গিয়া তুমি তোমার ছোটো বোনরে বললা, এই পিচ্ছি প্রত্যেকটা ফ্লোরে যাবি, প্রত্যেকটা ফ্লোরে গিয়ে প্রত্যেকটা ফ্ল্যাটে ঢুকবি। ফ্ল্যাটে ঢুকিয়া দেখবি সোনালি কালারের চুল, নীল কালারের চোখ, খাড়া নাক, পাতলা ঠোঁট, এমন যে মেয়েটা, এই মেয়েটার নাম জেনে আসবি। সেগুলো কি প্রত্যেকটা রুমে ফ্ল্যাটে গেল, তাই না? এছাড়া আর কোনো উপায় আছে ওই মেয়ের খুঁজে বের করার? তুমি কি পীর বাবা যে তুমি চোখ বন্ধ করে বুঝা ফেলবা যে এই মেয়ে কই গেছে? না। তো সায়েন্টিস্টরাও পীর বাবা না, সায়েন্টিস্টদেরও জানতে হবে তো কম্পিউটারকে ওইভাবে সাজাবে। তুমি যেমনি চিন্তা করবে কম্পিউটার অমনি বানাইছে, তাই না? তার মানে নেটওয়ার্কিং আসমান থেকে এসে পড়ে নেই, মানে তুমি যেমনি চিন্তা করি অমনি নেটওয়ার্কিং। তাইলে কি করবে? ডেস্টিনেশন তো আমি জানি না, তাইলে আমার এমন একটা ডেস্টিনেশন নিতে হবে যেটা থাকা মানে হইছে আমার সাথে যতগুলা ডিভাইস কানেক্টেড আছে তার দিয়ে সবার কাছে রিকোয়েস্ট যাবে। তো সেই অ্যাড্রেসটা কি, সেই আইপিটা কি? সেই আইপিটা হচ্ছে এইটা 255 চারটা 255 মানে কি? একটা অক্টেটের সর্বোচ্চ বড় সংখ্যা, এর চেয়ে আর বড় সংখ্যা হইতে পারে না। এরকম 4টা অক্টেটের 4টা সবচেয়ে বড় সংখ্যা নিলে, এরপর এটা যদি আমার ডিভাইস হয়, এটা যদি ওর ডিভাইস হয়, এটা যদি তার ডিভাইস হয়, এটা যদি তার ডিভাইস হয়, এর কাছেও রিকোয়েস্ট যাবে, এর কাছেও রিকোয়েস্ট যাবে, এর কাছেও ডাটাটা যাবে। এই আইপি যদি আমরা ডেস্টিনেশন আইপি যদি এটা ইউজ করি, আমি মনে হয় বুঝাইতে পারছি। এটার একটা নাম আছে, এটার নাম হচ্ছে লিমিটেড ব্রডকাস্ট অ্যাড্রেস। এই এটার একটা নাম হচ্ছে লিমিটেড ব্রডকাস্ট অ্যাড্রেস। কী করলো? অ্যাপ্লিকেশন বললো আমার একটা আইপি লাগবে। ট্রান্সপোর্ট লেয়ার বললো যে আচ্ছা এই পোর্ট দিলাম, আর ডেস্টিনেশনের পোর্ট হচ্ছে 607, কারণ এটা সারা পৃথিবীর জন্য সবার জন্য স্ট্যান্ডার্ড। সে জানে না রাউটার কোথায় আছে, কিন্তু সে এটা জানে ডিসিপি রিকোয়েস্ট, যেই সার্ভার ডিসিপি রিকোয়েস্ট সার্ভ করে তার পোর্ট হচ্ছে 67। এটা সারা পৃথিবী মেনে নিছে। নেটওয়ার্ক লেয়ারে বলতেছে যে আমার আইপি তো আমি জানি না, সোর্স আইপি হিসেবে সবগুলো 0 রাখলাম, আর ডেস্টিনেশন আইপি তো আমি জানি না কার কাছে যাইতে হবে, আমি সবার কাছে যাব, তো এই জন্য সবগুলো 255 দিয়ে দিলাম। এবার ডাটা লিঙ্ক লেয়ার, আর এই পুরা প্যাকেট, নেটওয়ার্ক লেয়ারের পুরা প্যাকেটটারে আমি বললাম এটা হচ্ছে পুরো প্যাকেট, আমি এই কালার দিয়ে ডিফাইন করলাম। এবার ডাটা লিঙ্ক লেয়ারে কী হবে? ডাটা লিঙ্ক লেয়ারে এই ডাটারে র্যাপ করবে ম্যাক অ্যাড্রেস দিয়ে, রাইট? সোর্স ম্যাক অ্যাড্রেস, ডেস্টিনেশন ম্যাক অ্যাড্রেস। এখন তোমার কম্পিউটার কিন্তু তার ম্যাক অ্যাড্রেস জানে, কিন্তু রাউটারের ম্যাক অ্যাড্রেস তো জানে না, তাহলে কী হবে? সো এই ডাটারে র্যাপ করবে, সোর্স ম্যাক অ্যাড্রেস দিয়ে, আর ডেস্টিনেশন ম্যাক অ্যাড্রেস দিয়ে। সোর্স ম্যাক অ্যাড্রেস কী দিবে? ধরো কথার কথা দিল A:B:C:D:E:F, আর ডেস্টিনেশন ম্যাক অ্যাড্রেস তো জানে না,
ছয়টা ঘরে সর্বোচ্চ বড় সংখ্যা রেখে দিবে FF। এক, দুই, তিন, চার, 5, 6 সবগুলো FF প্রত্যেকটা ঘরে। এগুলো অক্টাল না হেক্সা, আরে কি বলে, বাইনারি হচ্ছে 2 বিটের, 2 সংখ্যার, 2টা 0 আর 1 থাকে। ডেসিমাল হচ্ছে 0 থেকে 9, মানে 10টা সংখ্যা থাকে। অক্টাল হচ্ছে 8টা, 0 থেকে 8 পর্যন্ত। আর হেক্সা ডেসিমাল নাম্বার হচ্ছে 0 থেকে 9, তারপর A B C D E F পর্যন্ত। এই হেক্সাডেসিমাল সংখ্যা হচ্ছে এটা। এইভাবে ম্যাক অ্যাড্রেস ডিফাইন করা হয়। এগুলো হচ্ছে নাম্বার সিস্টেম। হ্যাঁ, এগুলো তো নাম্বার সিস্টেম, এখন তো আর পড়ানোর সময় নাই। এগুলো না পড়লেও সমস্যা নেই, জানা থাকলে ভালো। তো ডেটা লিঙ্ক লেয়ার, সে তার ফ্রেম বানায় ফেললো। ফ্রেম বানায় সে কী করলো, পাঠায় দিল ফিজিক্যাল লেয়ারে। ফিজিক্যাল লেয়ার এনআইসি করবে কি, এই ফ্রেম রে ফিজিক্যাল লেয়ারের 0-1-এ কনভার্ট করে ফেলবে। 0-1-1-1-0-0-1-1-0-0-0। এখন এই ডাটাটারে পাঠায় দেওয়া হবে তারের মাধ্যমে। এই তার এই কম্পিউটারের সাথে যতজন কানেক্টেড আছে তাদের সবার কাছে যাবে। তা এখন আমি যদি এই তারের ভিতর দিয়ে 0-1-1-0 এগুলো পাঠাই, সেটা এসে এই রাউটারের কাছে রিসিভ হবে। 0-1-1-0 রিসিভ হইলে রাউটারের যে এনআইসি আছে ও এটারে রিসিভ করে সে তো বাইনারি বুঝবে না। সে করবে কি, ডেটা লিঙ্ক লেয়ারে নিয়ে যাবে। হ্যাঁ, রাউটার নিজের ডেটা লিঙ্ক লেয়ারে ডাটাটারে নিয়ে যাবে, কনভার্ট করে দেখবে সোর্স হচ্ছে এটা, ডেস্টিনেশন হচ্ছে এটা। তো সোর্সকে ABCDEF, এইটা হচ্ছে তার ম্যাক অ্যাড্রেস। আর ডেস্টিনেশন কি, সবগুলো F। তাহলে সে ভাববে সবগুলো যেহেতু F, তার মানে সে জানে এটা সবার কাছে রিকোয়েস্ট আসছে, এটা আমার কাছেও আসছে, আরও 10 জনের কাছে হয়তো গেছে, সেটা ধরে নিবে। তো যেহেতু তার কাছেও তার মেসেজও হইতে পারে, সে এখনও শিওর না এটা তার মেসেজ নাকি অন্যের। যেহেতু তার মেসেজও হইতে পারে, সে কী করবে, এইটারে আলাদা করে এই ডাটাটা শুধু উপরের লেয়ারে নিয়ে যাবে। তার মানে নেটওয়ার্ক লেয়ারে যাবে। নেটওয়ার্ক লেয়ারে এসে দেখবে আইপি হচ্ছে এটা, আর সোর্স আইপি মানে যে আমারে পাঠাইছে তার আইপি হচ্ছে সবগুলো 0। তার মানে তার এখন আইপি নাই। তখন রাউটারের ডিএসসিপি সার্ভার বুঝতে পারবে যে যেহেতু আমারে যে রিকোয়েস্ট করছে তার যেহেতু কোনো আইপি নাই, তার মানে সে মনে হয় ডিএসসিপি ডিসকভার রিকোয়েস্ট আমার কাছে পাঠাইছে। তার হয়তো আইপি নাই, সে হয়তো আমার কাছে আইপি চাচ্ছে। আমার তো কামই মানছে আইপি দেওয়া। আর ডেস্টিনেশনে দেখবে সবগুলো 255, তো সে ধরে নিবে এটা তো আরও অন্যদের কাছেও যাইতে পারে। 255 সবগুলো থাকা মানে হচ্ছে তার যে যতজন কানেক্টেড আছে সবার কাছে পাঠায় দেওয়া। তার মানে এটা আমার নাও হইতে পারে, এই রিকোয়েস্টটা আমার নাও হইতে পারে, আবার হইতেও পারে। কেন? কারণ সবগুলা 0, আইপি যেহেতু 0, তার যেহেতু আইপি নাই, তো যখন কারো আইপি না থাকে সে তো রাউটারের কাছে আইপির জন্যই রিকোয়েস্টটা পাঠাবে। তার মানে এটা আমারই, সে মোটামুটি শিওর। এবার সে করবে কি, এই হেডার বাদ দিয়ে শুধু ডেটাটাকে ট্রান্সপোর্ট লেয়ারে নিয়ে যাবে। ট্রান্সপোর্ট লেয়ারে নিয়ে গিয়ে দেখবে যে সোর্স পোর্ট দেওয়া আছে 68 আর ডেস্টিনেশন পোর্ট দেওয়া আছে 67। সে কিন্তু 300% শিওর। এইবার 68 দিয়ে রিকোয়েস্ট করছে, মানে ডিএসসিপি ডিসকভার রিকোয়েস্ট করছে আমার কাছে। আর 67 তো আমারই ডিএসসিপি, আমি তো ডিএসসিপি সার্ভার রান করি, সো আমার কাছেই তো রিকোয়েস্ট আসছে, মানে আমার ডিএসসিপি সার্ভারের কাছে রিকোয়েস্ট আসছে এবং এটা ডেটাগ্রাম রিকোয়েস্ট আসছে। ওকে, তার মানে এটা ডিএসসিপি ডিসকভার রিকোয়েস্ট। রাউটার 100% শিওর হয়ে গেল, তার মানে এটা অন্য কারো না। এবার সেটারে অ্যাপ্লিকেশন লেয়ারে গিয়ে সে ডাটাটা রিড করবে, দেখবে যে I want an IP, তার মানে সে একটা আইপি চায়। এটা হচ্ছে ডিসকভার রিকোয়েস্ট, ডিএসসিপি ডিসকভার রিকোয়েস্ট। কত 19 মিনিট। আমি নেক্সট ক্লাসে হচ্ছে অফার রিকোয়েস্টটা দেখাবো। 4 দিনে 4টা দেখাই দিলে সমস্যা নেই। এখানে ক্লাস শেষ করি। আল্লাহ হাফেজ।